2026 ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ। প্রথমবারের মতো 3টি দেশে এবং 48টি দল নিয়ে আয়োজিত এই আসরে ফিফা এমন এক প্রাইজ মানি ঘোষণা করেছে যা আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কাতার বিশ্বকাপের তুলনায় এবার প্রাইজ মানি বেড়েছে প্রায় 50%। টাকার এই অভাবনীয় ঝনঝনানি আর বিশ্বকাপের নতুন সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপ ফুটবল বিশ্বকে দেখাতে চলেছে এক বিশাল কর্মযজ্ঞ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় 16টি ভেন্যুতে গড়াবে এই টুর্নামেন্ট। আগের আসরগুলোতে 32টি দল অংশ নিলেও এবার তা বেড়ে দাঁড়াচ্ছে 48-এ। ফলে ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে 104টি। টুর্নামেন্টটি 11 জুন থেকে শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে। ফিফার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী 2026 বিশ্বকাপের জন্য মোট 65,50,00,000 প্রাইজ মানি হিসেবে বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের মুদ্রায় বর্তমান বাজার দরে যার পরিমাণ প্রায় 8,000 কোটি টাকারও বেশি। দলগুলোর যাতায়াত ও প্রস্তুতিমূলক খরচের জন্য অতিরিক্ত অর্থসহ মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $727 মিলিয়ন। 2022 কাতার বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $44 কোটি। সেই হিসাবে এবার বরাদ্দ বেড়েছে প্রায় 50%। সবচেয়ে বড় চমক থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যা পেয়েছিল 2026-এর চ্যাম্পিয়নরা পেতে যাচ্ছে তার চেয়েও অনেক বেশি। বিজয়ী দল পাবে $5 কোটি, যা বর্তমান বাজার দরে প্রায় 615 কোটি টাকার সমান। রানার্স আপ দলের পুরস্কারও বেশ বড় অঙ্কের। তারা পাবে $3,30,00,000 বা প্রায় 450,90,00,000 টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য বরাদ্দ করা হয়েছে যথাক্রমে $2,90,00,000 এবং $2,70,00,000 বাংলাদেশি টাকায়, যার পরিমাণ দাঁড়ায় প্রায় $365,70,00,000 এবং $332,10,00,000 টাকা। এমনকি অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিতভাবে $1,05,00,000 আয় করবে। নকআউট পর্বের প্রতিটি ধাপে টাকার অঙ্ক একইভাবে বাড়তে থাকবে। রাউন্ড অফ 32 থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি দলের জন্য থাকছে কোটি কোটি টাকার নিশ্চয়তা। এবার বিশ্বকাপের ফরম্যাটেও আসছে বড় পরিবর্তন। 12টি গ্রুপে ভাগ হয়ে খেলবে 48টি দল। প্রতিটি গ্রুপে থাকবে 4টি করে দল। শীর্ষ 2 দলের পাশাপাশি সেরা 8টি তৃতীয় স্থানে থাকা দল পরবর্তী রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-এ উন্নতি হবে। বেশি দল এবং বেশি ম্যাচের কারণে ফিফার আয়ের লক্ষ্যমাত্রাও এবার অনেক উঁচুতে। এই বিশাল প্রাইজ মানি মূলত বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ। ফুটবল দুনিয়ায় এখন আক্ষেপ আছে সেই মহেন্দ্রক্ষণের, যখন এই বিশাল প্রাইজ মানি আর সোনার ট্রফিটি উঠবে কোনো এক বিজয়ী দলের হাতে।